am all set. আর্কটিক ওশানে ডুব দেওয়ার জন্য প্রচণ্ড ঠান্ডা। সুপ্রভাত সবাইকে। এখন বাজে ঘড়িতে 6:15 আর আমরা একটা ছোট্ট সুন্দর ঘুমের পর রওনা দিতে চলেছি এখন ডেড হর্সের দিকে, 110 মাইল দূরে। অ্যান্ড ইট উইল টেক অ্যারাউন্ড রাফলি অ্যারাউন্ড 3 hours probably to reach Dead Horse. একটা প্যাসেজের মধ্যে দিয়ে যাচ্ছি, অলমোস্ট ডেড হর্স থেকে 60 মাইল দূর থেকে এই প্যাসেজটা শুরু হয়েছে, যেখানে অভূতপূর্ব খুব সুন্দর রাস্তা। মানে গোটা জার্নি জুড়ে এত জঘন্য পথল ভর্তি গ্র্যাভেল রোড থেকে দিয়ে ট্রাভেল করার পর এই রাস্তা দিয়ে যাওয়াটা যেন মানে স্বপ্নের থেকে কোনো কম নয়, একদম মানে মখমলের মতো রাস্তা। আর মানে আমি খুব মজা পাচ্ছি এই রাস্তাতে ড্রাইভ করতে, স্পেশালি কালকে যতটা কিংবা আজকে অনেকটা পথ যতটা ডিফিকাল্টির মধ্যে দিয়ে ড্রাইভ করতে হয়েছে তারপরে। সো আই হোপ এই রাস্তাটা পুরো ডেড হর্স পর্যন্ত কন্টিনিউ করবে। বাট দিস জাস্ট লুক অ্যাট দিস রোড। কে বলবে যে আমরা সব থেকে পৃথিবীর ডেডলিয়েস্ট হাইওয়ে দিয়ে জার্নি করছি? Well, this roads with me bring you lots of surprises, you never know. তো আমরা এক্ষুনি একটা রেইনডিয়ার দেখলাম, অসাধারণ লাগলো। আই হোপ কি আরো আমরা যত সামনের দিকে এগিয়ে যাব তত আরো ওয়াইল্ড লাইফ দেখতে পাবো। একদম রাস্তার ওপর দাঁড়িয়েছিল, আমাদের গাড়ি আসতে দেখে একটু সাইড নিয়ে নিলাম। আমি জানি না কতটা ভিডিওতে ধরা পড়েছে, বাট অ্যামেজিং। আর মাত্র 10 মাইল দূর আমরা ডেড হর্স থেকে। ইট ফিলস লাইক আ ড্রিম। 5 বছর লেগেছে এই ট্রিপটা প্ল্যান করার জন্য, একটা সাংঘাতিক ট্রিপ, বাট অসাম ফিলিং হচ্ছে, অসাম। তো আমরা ডেড হর্স থেকে মাত্র আর 8 মাইল মতো দূরে, অ্যান্ড আমরা এই জায়গায় দাঁড়িয়েছি বিকজ উই ক্যান স্পট সাম রেইনডিয়ার আউট দেয়ার। হয়তো রেইনডিয়ারই হবে মোস্ট প্রবাবলি। হো যাক, যত এগোবো আই গেস আরও বেশি ওয়াইল্ড লাইফ দেখতে পাবো। প্রচণ্ড ঠান্ডা এখানে, ইট ফিলস লাইক 3 ডিগ্রি অর 1 ডিগ্রি। অনেক স্নো মেল্টও হয়নি, যেটা কিনা অনেকটা ডিফারেন্ট ফেয়ারব্যাঙ্কসের থেকে, বাট ইজ এক্সপেক্টেড বিকজ যত আমরা উত্তরে যাব তত আরও বেশি টেম্পারেচার কমতে থাকবে, রাইট? সো আরও উত্তরের দিকে যাওয়া যাক, প্লুটো বে কিংবা ডেড হর্সের দিকে।
নমস্কার সবাইকে, আমি এখন ডেড হর্সে আছি। অলরেডি আই থিঙ্ক আপনাদের একটা এই শহরটার ছোটোখাটো একটা গাড়িতে করেই ট্রিপ দিয়ে দিয়েছি, হাউ ইট লুকস লাইক। ছোট্ট একটা শহর, তেমন কিছু নেই। বেসিক্যালি অয়েল ফেসিলিটিগুলো আছে ওই দিকটাতে। আরও দূরে যদি আপনি চলে যান তাহলে অয়েল মাইনগুলো পাবেন। প্রুডো বে ধরে সেটা চলে গেছে একদম আর্টিক ওশেন পর্যন্ত। সো এই ডেড হর্স থেকেই একটা পাইপ লাইন শুরু হয়েছে, যেটা কিনা পুরো একদম ফেয়ারব্যাঙ্কস পর্যন্ত চলে গেছে, যেটা দিয়ে হচ্ছে অয়েল অ্যান্ড গ্যাস ডেড হর্স থেকে তোলার পর কিংবা প্রুডো বে থেকে তোলার পর সেটা ফেয়ারব্যাঙ্কসে পাঠানো হয়, আবার সেখান থেকে সেটা সিয়াটেলে পাঠানো হয় ফর প্রসেসিং। সো আমেরিকার যত তেল উৎপাদন তার অলমোস্ট 90% এই জায়গা থেকে হয়ে থাকে, অ্যান্ড আনাদার 10% প্রবাবলি টেক্সাস থেকে আসে। তো যদিও ইটস মিডল অফ নো হোয়ার, এর সিগনিফিকেন্স আমেরিকার ইকোনমিতে অসাধারণ অ্যান্ড তথা পৃথিবীর ইকোনমির জন্য। তো দিস প্লেস ডেড হর্স, যেখান থেকে মানে আমেরিকার বেশিরভাগ খনিজ তেল উৎপন্ন করা হয় কিংবা প্রডিউস করা হয়। সো আমরা এখন একটা ছোট্ট লেকের সামনে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ আমরা এখানে রেস্ট নিলাম, শুয়েছিলাম অ্যান্ড চিল করছিলাম। এখন আবার আমরা একটু শহরটাকে ঘুরে দেখবো অ্যান্ড দেখবো যে এই ডেড হর্সে কী আছে। 3:30টার সময় ঠিক আমাদের একটা ট্যুর আছে, যেটা হচ্ছে আর্টিক ওশেনে নিয়ে যাবে আমাদেরকে। বেসিক্যালি অয়েল মাইনগুলো যেগুলো আছে এখান থেকে প্রুডো বে হয়ে যায়, সেখান থেকে আমাদের ক্লিয়ারেন্স নেই সেখানে ড্রাইভ করে যাওয়ার। সো উই হ্যাভ টু গো থ্রু দ্যাট ট্যুরিং কোম্পানি অ্যান্ড একটা শাটেল ছাড়ে, সেটা একদম আমাদের আর্টিক ওশেনে নিয়ে যাবে। তো সেটা 3:30 সময় শুরু হবে। হাতে আমাদের আছে আরও 4 ঘন্টা মতন। সো উইল ট্রাই টু এক্সপ্লোর অ্যান্ড কোনো ভালো কিছু জিনিস যদি দেখি আপনাদের সাথে শেয়ার করব, সাথে থাকুন। তো আমরা এখন ডেড হর্স ক্যাম্পের সামনে আছি। এখানেই হচ্ছে আপনার আর্টিক ওশেন শাটেল সার্ভিসেস এর মেইন অফিস। তো এখান থেকে আপনারা শাটেল বুক করতে পারেন, রেজিস্টার করতে পারেন আর্টিক ওশেনে যাওয়ার জন্য। বাট মেক শিওর ইউ বুক ইট মাচ বিফোর, 24 আওয়ার্স বিফোর। এদেরকে লিস্ট পাঠাতে হয় কারা কারা যাচ্ছে। অ্যান্ড আপনি যদি ইন্টারন্যাশনাল সিটিজেন হন তাহলে দেন ইউ হ্যাভ টু ব্রিং ইউর পাসপোর্ট ফর ভেরিফিকেশন। সো দ্যাটস ওয়ান লিটল পিস অফ ইনফরমেশান। এই ডেড হর্সে তেমন কিছু করার নেই। এখান থেকে যেটা খবর পেলাম সেটা হচ্ছে একটা খালি সাইনবোর্ড মতো আছে, যেখানে সেন্ড অফ দ্য ডাল্টন হাইওয়ে। ইউ ক্যান গো দেয়ার অ্যান্ড ক্লিক সাম কুল পিকচার্স। দিস ইজ ওয়ান থিং ইউ ক্যান ডু ইন ডেড হর্স। দ্য সেকেন্ড থিং ইজ প্রবাবলি টেক দ্য আর্টিক ওশেন শাটেল টিল দ্য ভেরি এন্ড অফ দ্য ল্যান্ড। তো হ্যাঁ, আমরা এখন হচ্ছে সেই সাইনটার দিকেই যাব অ্যান্ড দেন উইল সি হোয়াট এলস উই ক্যান ডু আউট হিয়ার। ডেড হর্স অলমোস্ট আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে, তেমন কিছু নেই। এখন একটা আমরা ছোট্ট ফেসিলিটির সামনে আছি, যেখানে কিছু ক্রেন দেখা যাচ্ছে, কিছু উইন্ডমিল দেখা যাচ্ছে। সো প্রবলি এই জায়গাটাতে যে প্রুডো বে থেকে যতটা তেল উৎপাদন করা হয়, তোলা হয়, কিছুটা হয়তো এখানে প্রসেসিং হয়। আই ডোন্ট নো হোয়াট এলস ইজ হ্যাপেনিং হিয়ার। বাট আমরা এই জায়গাটা সেটা ব্রুকস ক্যাম্প। এখানে প্রবলি ওয়ার্কাররা থাকে মোস্টলি। কেউ বাইরে থেকে আসলেও হয়তো থাকতে পারবেন। আই এম নট শিওর ইফ রুমস আর অ্যাভেলেবেল। বাট এখানে একটা এই বিল্ডিংয়ের মধ্যেই যে একমাত্র গ্রসারি স্টোর এই এরিয়াতে, সেটা এখানে অবস্থিত। তো আপনার যদি কিছু গিফট কেনার থাকে, সুভেনিয়ার কেনার থাকে, সো দিস ইজ দ্য প্লেস। তাছাড়াও এখানে একটা সাইনবোর্ড আছে ডেড হর্স লেখা, যেখানে আপনারা এসে পিকচার তুলতে পারেন। সো দ্যাটস প্রেটি মাচ অ্যাবাউট ডেড হর্স। ছোট্ট শহর, তেমন কিছু নেই। কয়েকটা বিল্ডিং, একটা ক্যাম্প মতো আছে, একটা গ্রসারি স্টোর তথা গিফট শপ মতো আছে, আর একটা ছোট্টখাটো খুব সুন্দর লেক আছে। দ্যাটস অল অ্যাবাউট ডেড হর্স। আমরা আবার দেখা করছি 3টের সময়, যখন আমরা আর্টিক ওশেন ট্যুরে যাব।
এখন যাচ্ছি আর্টিক ওশেনের দিকে এই ক্রুজ এই শাটেল করে। You got sunglasses like that though, you can probably get away with that. All right, good deal. It's probably same with those, yeah. Classics tundra around us. তো আমরা এখন আর্টিক ওশেনের দিকে যাচ্ছি। এখানে প্রচণ্ড সিকিউরিটি ক্লিয়ারেন্স লাগে, তার জন্য অপেক্ষা করতে হয় সবাইকে নিজেদের পাসপোর্ট কিংবা অন্য আইডি ভেরিফাই করেই যেতে হয়। বাট যাই হোক, সেটা হয়ে গেছে এখন। অ্যান্ড এখন আমরা আবার যেতে শুরু করেছি আর্টিক ওশেনের দিকে, যেটা কিনা ডেড হর্স থেকে কিংবা ডেড হর্স ক্যাম্প থেকে 20 থেকে 25 মিনিটের দূরত্ব, অ্যারাউন্ড 10 মাইলস মতো। তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে সেখানেই, আর্টিক ওশেনে। চলে এসেছি আর্টিক ওশেনের একদম সামনে। অ্যারাউন্ড 25 মিনিট লেগেছে সব মিলিয়ে এখানে আসতে আমাদের ডেড হর্স ক্যাম্প থেকে। অ্যান্ড জাস্ট লুক অ্যাট দিস, এখনও বেশিরভাগ বরফই গলেনি। তো আমাদের যিনি গাইড ছিলেন উনি বললেন ইউজুয়ালি এই টাইমটাতে সব বরফ গলে যায়, বাট দিস ইয়ার ইট হ্যাজ বিন ডিফারেন্ট। তো আমি প্ল্যান করছি, প্রচণ্ড হাওয়া এখানে, প্রচণ্ড হাওয়া, খুব ঠান্ডা লাগছে। তো বাট তার মধ্যে আমি প্ল্যান করছি এখানে হচ্ছে একটু আর্টিক ওশেনে ডুব মারতে। বাট দেখি, ডিপেন্ড করছে পরিস্থিতির ওপরে অ্যান্ড জল কতটা ঠান্ডা তার ওপরেও। বাট দিস ইজ হোয়াট আর্টিক ওশেন লুকস লাইক। ও ওয়ান্ডারফুল। So Gopal, are you going to take a dip? No, I'm not going to take a dip. I'm doing that though. Probably work. এত ঠান্ডা যে এখানে অনেকেই এসে জলে নামতে চাইছে না, বাট আমাদের সামনে অনেকে যাচ্ছে, তারা প্রবলি জলে নামবে। আমিও ভাবছি নামা যায় কি না, দেখা যাক। তো আই এম অল সেট আর্টিক ওশেনে ডুব দেওয়ার জন্য। প্রচণ্ড ঠান্ডা, ইট উইল বি আ ভেরি নাইস এক্সপিরিয়েন্স, নিউ এক্সপিরিয়েন্স। তো যাওয়া যাক আর্টিক ওশেনে ডুব দিতে। এক্সপিরিয়েন্স আর রীতিমতো অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হলো। প্রচণ্ড ঠান্ডা জল, বলার মতো নয়। বাট অদ্ভুত ব্যাপার হচ্ছে যে প্রচণ্ড হাওয়া হচ্ছে অ্যান্ড জলে ডুব দেওয়ার আগে খুব ঠান্ডা লাগছিল, বাট তারপরে এখন বেশ গরম লাগছে। এই হাওয়াতে যেন আমি একদম উইন্ড প্রুফ হয়ে গেছি, কোল্ড প্রুফ হয়ে গেছি। সো ইটস দ্যাট টাইপ অফ এক্সপিরিয়েন্স। এনিওয়ে, অসাধারণ এক্সপিরিয়েন্স ছিল পুরো ট্রিপটাতে। সমস্ত কিছু মিলিয়ে খুব সুন্দর কাটলো লাস্ট 1.5টা দিন। এখন আমরা ফিরে যাব ফেয়ারব্যাঙ্কসের দিকে। লম্বা জার্নি একটা, বাট হোপফুলি উইল বি এবল টু মেক ইট সেফলি। তো
কি বলবো, একটা স্বপ্ন পূরণ। আমার ছোটোবেলা থেকে ইচ্ছে ছিল যেদিন প্রথম আর্টিক ওশানে আসবো এরকম পায়জামা পাঞ্জাবি পরে ছবি তুলবো আর্টিক ওশানের সামনে, উইচ ইজ লিটারেলি দ্য লাস্ট পয়েন্ট অন আর্থ ইন দ্য নর্দার্ন হেমিসফিয়ার। সাউদার্ন হেমিসফিয়ারেও এরকম কিছু করার প্ল্যান আছে, বাট তার জন্য হয়তো কিছুদিন আরও অপেক্ষা করতে হবে। ওই একটা ফক্স খ্যাকশিয়াল, আর্টিক খ্যাকশিয়াল পালাচ্ছে। নমস্কার সবাইকে। ফেরার সময় হয়তো খুব তাড়াহুড়ো করে এপিসোড শেষ করেছিলাম, বিকজ খুব হাওয়া হচ্ছিল ডেড হর্সে, তো বেশিক্ষণ থাকা যাচ্ছিল না, বাইরে প্রচণ্ড মশার উপদ্রবও ছিল। সো আমরা যাই হোক এখন অনেকটা পথ অতিক্রম করে, অলমোস্ট 250 মাইল পথ অতিক্রম করে আমরা কোল্ড ফুটে এসে পৌঁছেছি। রাত এখন প্রায় 2 বাজে। তো এখানে হয়তো আমরা আজকে রাতটা থেকে তারপরে আবার কালকে ফেয়ারব্যাঙ্কসের উদ্দেশ্যে রওনা দেবো, দ্যাটস দ্য প্ল্যান। বাট যখন আমরা যাচ্ছিলাম তখন এই ফেসিলিটিটা চোখে পড়েনি কোল্ড ফুট, একটু তাড়াহুড়ো হয়তো ছিল। সো বাট এখন হচ্ছে আমরা একটু খাতিয়ে দেখতে যে কী আছে এই জায়গাটাতে। উই ফাউন্ড দিস রিয়েলি নাইস ক্যাফে, যেখানে আপনি এসে একটু জিরিয়ে নিতে পারবেন। দিস ইজ অ্যাকচুয়ালি এ ক্যাফে কাম রেস্টুরেন্ট, তো ভালো খাবারও পাবেন। অ্যান্ড দেন চারিদিকটা দেখুন, ইটস অসম। মানে অবভিয়াসলি সিনিক ভিউ তো আমি এই জায়গাটার যাওয়ার পথে আপনাদের দেখিয়েছি, বাট এরকম একটা দুর্গম জায়গায় এরকম একটা ফেসিলিটি যে পেতে পারেন, দ্যাটস প্রেটি স্ট্রেঞ্জ। বাট দিস ইজ হোয়াট কোল্ড ফুট ইজ। সুন্দর একটা ক্যাম্পগ্রাউন্ড আছে। দিস ইজ আ বাইকার্স প্যারাডাইস, ট্রাকার্স প্যারাডাইস। তো সবাই এখানে এসে গ্যাস ফিল করে, আমরাও এখন গ্যাস ফিল করলাম। এখানে আরও কিছু গাড়ি দাঁড়িয়ে আছে, আপনি চাইলে ক্যাম্প করতে পারেন। প্রবলি একটা হোটেলও আছে, আপনি ওখানে চাইলে থাকতে পারেন। বাট দ্যাটস প্রেটি মাচ অ্যাবাউট দিস প্লেস কোল্ড ফুট। দিস ইজ আ ইন্টারমিডিয়েট ডেস্টিনেশন বলতে পারেন ফর ডেড হর্স। এখানে থেকে আপনি একটু জিরিয়ে নিতে পারেন, গাড়িটাকেও একটু জিরিয়ে দিতে পারেন। অ্যান্ড অবভিয়াসলি আপনার আর গাড়ি দুজনের জন্য খাদ্য এই জায়গা থেকে আপনারা নিয়ে নিতে পারেন। ইন টার্মস অফ ট্রিপ আরও অনেক কিছু বলার আছে। ইট ওয়াজ আ কী বলবো, ইট ওয়াজ আ ভেরি নাইস ট্রিপ, বাট অনেক প্রিকশন নিতে হবে। যেটা সামারাইজ করলে এরকম হয় যে অনেক বেশি গ্যাস ক্যান আপনি নিয়ে যান, গ্যাস আপনার সাথে নিয়ে যান, যাতে এমার্জেন্সিতে বিপদ না পড়ে। যদি নাও নিয়ে যান, ইউ উইল বি গুড যদি আপনার গাড়ি ভালো মাইলস পার গ্যালন দেয়। কোল্ড ফুট ইজ সিচুয়েটেড রাইট অন দ্য হাফওয়ে মার্ক, 250 মাইলস মার্কে। তো এখান থেকে গ্যাস নিয়ে আপনার চলেও যেতে পারে, বাট একটু বেশি খরচা হবে। এখানকার গ্যাস ফেয়ারব্যাঙ্কসে যত গ্যাসের দাম তার থেকে ডাবল। সেম গোজ ফর ডেড হর্স। ফেয়ারব্যাঙ্কসে এখন $3.7 চলছে, এখানে $7.4। এনিওয়ে, এত দুর্গম জায়গায় গ্যাস পাচ্ছেন সেটাই হয়তো অনেক। বাট আর প্রিকশনসের মধ্যে মসকিউটো স্প্রে অবভিয়াসলি নেওয়া উচিত। এখানকার আপনি যত উত্তরে যাচ্ছেন তত মশা আরও সাংঘাতিক হয়, অ্যান্ড বাইরে বেরোলেই ছেঁকে ধরবে যদি না আপনি মসকিউটো স্প্রে ইউজ করেন। এটা সেকেন্ড নাম্বার প্রিকশন। আরও ছোটোখাটো অনেক জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। আই গেস আপনি এই ট্রিপে আসেন আমার সাথে যোগাযোগ করতে পারেন। গাড়ির ক্ষেত্রে বলবো যে সবাই অনেকে বলে যে 4 হুইল ড্রাইভ লাগবে, হ্যান লাগবে, ত্যান লাগবে। নাথিং লাইক দ্যাট। আমি 2 হুইল ড্রাইভ নিয়ে এসেছি দেখুন, অ্যান্ড খুব ভালো অবস্থাতেই এসেছি, কখনও কোথাও প্রবলেম হয়নি। মনে হয়নি যে 4 হুইল ড্রাইভ হওয়ার উচিত ছিল। শীতকালে আসলে অবশ্যই 4 হুইল ড্রাইভ ছাড়া আপনি ভাবতেও পারবেন না, বাট গরমকালে 2 হুইল ড্রাইভ ইজ ফাইন। স্পেয়ার টায়ার আপনার সাথে নিয়ে আসতে হবে, বাট আমাদের এখনও পর্যন্ত লাগেনি স্পেয়ার টায়ার। আমাদের টায়ার একদম ঠিকঠাকভাবে এখনও আছে, টাচউড। সো উই গট লাকি ইনটু দ্যাট। আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, এটার একটা হয়তো কারণ যে আমাদের স্পেয়ার টায়ার এখনও লাগেনি কিংবা টায়ার পাঞ্চার হয়নি, বিকজ আমরা উইন্টার টায়ার ইউজ করছি। উইন্টার টায়ার হয়তো এই সময় এই রকমের ট্রিপে গেলে খুব তাড়াতাড়ি ক্ষয়ে যায়। হয়তো 5 বছর যদি ওর শেলফ লাইফ থাকে, তার জায়গায় হয়তো 4.5 বছর চলবে একটা ট্রিপের জন্য। বাট ট্রাস্ট মি, এটা আপনাকে অনেক বেশি ডিস্টেন্স নিয়ে যাবে
অ্যান্ড পাংচার কম হবে, বাট এটা আমার এক্সপিরিয়েন্স, মেবি আই মাইট বি রং, বাট আই হ্যাভ অলমোস্ট ড্রিভেন 3000 মাইলস ইন গ্র্যাভেল রোড ইন আলাস্কা, কখনো আমার টায়ার পাংচার হয়নি। বাট হ্যাঁ, এই ছোটোখাটো কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে যদি আপনি ডেড হর্সে যান, বাট তাছাড়া আই উড সে ইটস আ বিউটিফুল ট্রিপ। অ্যাটিকান পাস জায়গাটা কিংবা ব্রুকস রেঞ্জ, এখনও পুরোটাই ব্রুক রেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছি, দ্যাটস অসাম, দ্যাটস সো বিউটিফুল। তো ইটস ওয়ার্থ দ্য ভ্যালু, ওয়ার্থ দ্য রিস্ক তেমন প্রাণ সংশয় কিছু না, খুব বেশি হলে আপনার গাড়ি হয়তো অফ ট্র্যাক হয়ে যেতে পারে, অ্যান্ড তখন আপনি মাঝ রাস্তায় ইয়েতে আপনাকে গাড়ি পরিত্যক্ত করে চলে আসতে হবে, বিকজ দেয়ার ইজ নো ওয়ে এনি ওয়ান ক্যান টেক দ্যাট আউট, অ্যান্ড যদি আপনি টাউইং ডাকেনও, ইট উইল কস্ট ইউ আ বোম। তো এই ছোটোখাটো কয়েকটা বিষয় মাথায় রাখা উচিত এই ট্রিপে আসার জন্য, বাট ওভারঅল ইট ওয়াজ অ্যান অ্যামেজিং ট্রিপ। আই হোপ কি আমরা ঠিকঠাক করে বাড়িতেও পৌঁছাতে পারি। নেক্সট যে 200 মাইল 300-250 মাইলের রাস্তা, সেটা খুবই খারাপ। রাস্তার দিক থেকে বলতে গেলে লাস্টে একটা কথাই বলবো, 500 মাইলের মধ্যে মোটেও এরকম নয় যে 500 মাইলই রাস্তা গ্র্যাভেল, অ্যারাউন্ড 200 মাইল হয়তো গ্র্যাভেল থাকবে, 200 মাইল হচ্ছে ভালো রাস্তা পাবেন, 300 মাইল গ্র্যাভেল থাকবে, তার মধ্যে হচ্ছে 200 মাইল কি 150 মাইল খুব খারাপ, যেটা কি না হচ্ছে লিভেনগুড থেকে আর্টিক সার্কেল কিংবা কোল্ড ফুট পর্যন্ত এই রাস্তাটা জঘন্য একদম, বাট আদার দ্যান দ্যাট ইটস ওকেইশ। তো হ্যাঁ, এটা দিয়েই আমি এই ইনফরমেশন দিয়ে আমি শেষ করছি। আবার যদি আপনার আমার ব্লগ আপনার ভালো লাগে, ইনফরমেটিভ লাগে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, তাতে আমি আরও উৎসাহ পাবো আপনাদের কাছে আরও নতুন জায়গা পরিবেশন করার জন্য। তো এখানেই শেষ করছি ব্লগটা। ভালো থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরবর্তী এপিসোডে। নমস্কার। There, see. Oh my God, it's... Oh, how did this? Oh, dead. Don't, more will come. See, there are more. Yeah, just... Go, move. You're not going. যে কটা দিন তুই ছিলি পাশে, কেটেছিল নৌকার পালে, চোখ রেখে আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে আছো। যে কটা দিন তুমি ছিলে পাশে, কেটেছিল নৌকার পালে, চোখ রেখে আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে আছো, আমার চোখে